আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রশ্নের সমাধান করব বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটরের 10/7/2026 সালে পরীক্ষা হয়ে যাওয়া। এখানে মার্ক ছিল 90, সময় ছিল 90। তো প্রথমে বাংলা ছিল যে কয়টি পদ নির্ণয় করতে বলছে। জনতা, এটা তো বিশেষ্য পদ। ঠান্ডা বিশেষণ, আনন্দ বিশেষ্য। তারপর কোথায়ও, এটা হয়েছে অব্যয় পদ। তৃতীয় হচ্ছে বিশেষণ পদ। তারপর বানান শুদ্ধিকরণ ছিল মুমূর্ষু, পূর্বাঙ্গ, পরিষেবা, হরিনাম। তারপর আছে দর্পণ। সবকটা বানান মোটামুটি কমন পড়ার মতো। তারপর কারক ছিল। কারকগুলো অনেক বোর্ড পরীক্ষায় এসেছে এই কারকগুলো। যেমন আকাশে ঘুড়ি ওড়ে, ঘুড়ি হচ্ছে কর্তৃকারক। বাবা আমাকে টাকা দিল, এখানে টাকা হচ্ছে কর্মকারক। দুধ থেকে দই পাই, দুধ হচ্ছে অপদান কারক। সকালে চাকরির পরীক্ষা অধিকরণ কারক। তো অধিকরণ কারকের সংজ্ঞা আমরা দেখলেই বোঝা যায়। যেমন যে পদে স্থান, কাল বা সময় বোঝায় তাহলে আমরা অধিকরণ কারক। এই যে সকালে, এটা কিন্তু একটা সময় বোঝাইছে, তাই জন্য অধিকরণ কারক। ট্রেন স্টেশন ছাড়লো, অপাদান কারক। দুইটাই অপাদান কারক। কি জন্য আছে? আমরা অপাদান কারকে একটা সোজা জিনিস শিখি। যেমন কোনো কিছু থেকে মাইনাস চিন্তা করতে হবে, মানে মাইনাস চিন্তা করতে হবে, তাহলেই আমরা অপাদান কারক পাবো। যেমন অপাদান কারক যেমন এরকম, যেমন ট্রেন স্টেশন ছাড়লো, মানে স্টেশন থেকে ট্রেনটা চলে গেছে, মাইনাস হয়ে গেছে। দুধ থেকে দই পাই, মানে দুধ থেকে দই পাই, এটাও কিন্তু মাইনাস। যেমন গাছ থেকে ফল পাই, এখানেও কিন্তু গাছও কিন্তু একটা অপাদান কারক। তারপর হচ্ছে কল থেকে পানি পড়ে, এরকম যদি আমরা উদাহরণ দেখি তাহলে দেখা যায় যে এখানে কল হচ্ছে অপাদান কারক। এখানে আমাদের একটা কোশ্চেন নিয়ে একটু আছে, কনফিউশন। যেমন আকাশে ঘুড়ি ওড়ে, অনেকে ঘুড়িটা কর্মকারক দিয়েছে, এটা কর্ম হবে না, এটা হচ্ছে কর্তৃকারক। কারণ এখানে যদি আমরা কিয়াটে আমরা যদি প্রশ্ন করি কি মানে কে উড়ে, তাহলে কিন্তু ঘুড়ির কথাই বোঝানো হয়েছে। ঘুড়ি কিন্তু কর্তৃকারক। অনেকে চিন্তা করতে পারে যে ঘুড়ি তো মানুষ উড়ায়, মানুষের কথা তো এখানে বলা হয় নাই। এখানে দেখেন যে ঘুড়ি হচ্ছে কর্তৃকারক, আর আকাশে যেটা আছে এটা হচ্ছে অধিকরণ কারক, মানে প্লাস হয়ে আছে, আকাশে ঘুড়ি ওড়ে। তারপর ছিল বিপরীত শব্দ, সঞ্চয়, উৎকর্ষ, নিরক্ষর, মহৎ, জঙ্গম, এগুলো সবই মানে কমন পড়ার মতো আর কি। তারপর ইংরেজি ছিল, ফ্যারেজ ছিল, লেট লেটার ডে, স্মরণীয় দিন, দ্য 16 ডিসেম্বর ইডেড লেট লেটার ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এভাবে আপনারা করবেন, যেভাবে লিখবেন প্রতিটা, যদি আপনারা বোর্ড কোশ্চেনগুলো পড়েন এই বাংলা অর্থ সহকারে পড়বেন। যেমন 16 ডিসেম্বর বাংলাদেশ মানুষের জন্য একটি স্মরণীয় গৌরবের দিন, এরকম যদি আপনার একটা ট্রান্সলেশন আসে আপনি লিখে দিতে পারবেন। লুক ফর মানে খোঁজ, আই এম লুকিং ফর এ গুড জব, আমি একটি ভালো চাকরি খুঁজছি, বা আমি একটা চাকরি খুঁজছি, এরকম একটা ট্রান্সলেশন আসতে পারে। সেট আউট মানে যাত্রা করা, হিজ ফাদার সেট আউট ইন টাইম, তার বাবার সময় মতো রওনা হয়েছিলেন। তারপর দেখেন যে পুট আপ উইথ অর্থ সহ্য করা। এখানে একটা ট্রান্সলেশন, এই যে বাক্য রচনা করছে, আই ক্যান নট পুট আপ উইথ ইট এনি লঙ্গার। ইট এনি লঙ্গার মানে আর নয়, আমি আর এটি সহ্য করতে পারছি না। তারপর সে অ্যান্ড ইন স্মোক অর্থ ব্যর্থ হওয়া, অল হিটস প্ল্যান মানে হচ্ছে তার সব পরিকল্পনা, এন্ডেড ইস স্মোক মানে হচ্ছে ব্যর্থ হয়েছে, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এভাবে যদি আপনারা করেন মানে হচ্ছে অর্থ সহ বুঝে পড়েন, যেমন আইডিয়াসগুলো অনেক কমন পড়ার মতো, এগুলো অনেক বোর্ড পরীক্ষা যারা কোশ্চেন সলভ করছে তারা পারবে। ট্রান্সলেশনগুলো অনেক, এক হাতে তালি বাজে না, তেল পানিতে ভাসে, সে ভালো গান গায়, আমি একটি ভালো স্বপ্ন দেখেছি, মানে খুব কমন। যেমন 10টা বাজে 10 মিনিট বাকি। তারপর ছিল প্রিপোজিশন 5টায় 5 মার্ক। যেমন দ্য গার্ল ওয়েন্ট, ওয়েন্ট গান, গোর পর অ্যাওয়ে বসে, অ্যাওয়ে অর্থ চলে যাওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্টেইং আপ লেট ইন ডেট্রিমেন্টাল টু হেলথ, ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর। তারপর আছে দে এন্টার ড্যাশ রুম, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, তারা রুমে প্রবেশ করলো, অর্থ হি ইজ গুড, তারপর হচ্ছে ব্যাড, এরপর সবসময় অ্যাড বসে। তিনি ইংরেজিতে ভালো, এর অর্থ হচ্ছে তিনি ইংরেজিতে ভালো, এরকম একটা ট্রান্সলেশন আসতে পারে। তিনি বাংলায় ভালো, তিনি গণিতে ভালো, এরকম একটা ট্রান্সলেশন আসতে পারে। তারপরে এইরকম আপনারা অর্থ সহ পারবেন। আই উইল গো টু ইউর হাউস মানডে মর্নিং, এখানে অন বসছে কি জন্য? অন বসে হইল আপনারা মানে সে কোনো দিনের পূর্বে এবং দিনের নির্দিষ্ট সময়, যেমন সকাল বিকেল রাত হইতে পারে, তার আগে কিন্তু অন বসে। আমি সোমবার সকালে তোমার বাড়িতে যাব, আই উইল গো মানে আমি যাব, এটা একটা ভবিষ্যৎকাল বোঝায়। আই উইল গো টু ইয়োর হোম, আমি তোমার বাড়িতে যাব সোমবার সকালে। তো এটা আমরা সুন্দরভাবে লিখলে আমি সোমবার সকালে তোমার বাড়িতে যাব, এভাবে লেখা যায়। তারপর ছিল কালেকশন এজেন্ট হি ডাজ নট, প্রথমে দেখেন ভুল, হি ডাজ নট হবে, ডু নট হবে না, কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ডাজ নট হয়, নোর পরে কোনো কিছুর দক্ষতা বোঝাতে হাউ টু বসে, এই যে হাউ টু বসেছে। তারপর হচ্ছে মারুফ প্রিফার কফি ড্যাশ, এখানে দুইটা নাউন আছে, দুইটা নাউনের মাঝে কিন্তু টু বসে, তারপর হচ্ছে এখানে টু বসাইছি। তারপর হচ্ছে সুমি স্পিক ইংলিশ অ্যাজ দ্য ইংলিশ, সুমি একজন ইংরেজের মতো ইংরেজি বলে, ইংরেজের মতো, এখানে অ্যাজের পরিবর্তে আমরা লাইক বসাইলে আপনার সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে হি লেফট টু হোম, এখানে হোমের পূর্বে কোনো সময় টু বসে না। তারপর হচ্ছে হি ইজ সিনিয়র দেন, সিনিয়রের পরে সব সময় টু বসে, সিনিয়র জুনিয়র সুপিরিয়র ইনফেরিয়র এগুলোর পূর্বে কি বসে? টু বসে। এবার আমরা কিছু সাধারণ জ্ঞান দেখি, বেশি পড়বো না। যেমন এক নম্বর রঙিন মনিটরের পিক্সেলের কয় ধরনের রং থাকে? 3 ধরনের। তারপর হচ্ছে প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপর হচ্ছে ওয়েবসাইটের মূল পেজকে কি বলা হয়েছে? হোম পেজ। তারপর সেটা তো আমরা অনেকেই জানি, সিলেক্ট অল, কন্ট্রোল প্লাসে যদি আমরা টিপি তাহলে কিন্তু সিলেক্ট অল হয়। কম্পিউটার কিবোর্ডের কতগুলো ফাংশন কিওয়ার্ড থাকে? 12টি। এগুলো হয়তো অনেকের কমন নাও পড়তে পারে, কিন্তু এখানে যে কয়টি আছে মোটামুটি আপনার 60 বা 70% মতো কমন পড়ার মতো। যেমন সার্চ ইঞ্জিন, বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন, বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিনের নাম, এটা তো পারবে লেখা। আইপি অ্যাড্রেস কাকে বলে? তারপর আইপি অ্যাড্রেস প্রকাশের কয়টি অক্টেন প্রয়োজন? তারপর ছিল কম্পিউটার প্যান বা ল্যান বলতে কি বুঝি? এটাও খুব কমন প্রশ্ন, এটাও পারবে অনেকে। তারপর ছিল কম্পিউটারের প্রোগ্রাম ভাষাকে কয়টি প্রজন্মে ভাগ করেছে? এটা 5টি। এআই কি? এটা অনেকে পারবে। তারপর হচ্ছে এই প্রশ্নটা হয়তো অনেকে নাও পারতে পারে, যারা রেগুলার পড়াশোনা করেন তারা হয়তো পারতেও পারে। র্যাম রোম এটাও পারবে অনেকে। প্রাইমার বা মূল মেমোরি। HTML এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ছিল আজকের প্রশ্নের সমাধান। পরবর্তী ভিডিওতে আপনাদের গণিত সমাধান দেওয়া হবে। সবাইকে অনেক ধন্যবাদ।